আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে গত ক্লাসে যে সূত্রগুলো পড়িয়েছিলাম সেই সূত্রের কিছু ম্যাথ দেখানো হবে আজকে। তো শুরু করা যাক। তো প্রথম ম্যাথটা দেখো, cos থিটা ইকুয়াল টু হাফ এবং sin ডেল ইকুয়াল টু 1/√2 হলে sin থিটা প্লাস ডেল ইন্টু sin থিটা মাইনাস ডেল ইকুয়াল টু কত? এটা রাশি ইউনিভার্সিটি 22 প্রশ্ন। দেখো, এটার দুটা নিয়ম আছে। একটা হচ্ছে cos থিটা ইকুয়াল টু হাফ এবং sin ডেল ইকুয়াল টু 1/√2। এখান থেকে থিটা এবং ডেল এর মান বের করে, আরেকটা হচ্ছে সূত্রের মাধ্যমে। তো দুইটাই শিখাই দিই। তো প্রথমে আমরা সূত্রের মাধ্যমে বের করবো আর কি। তো দেখো সূত্রের মাধ্যমে কিভাবে বের করে, যে দেওয়া আছে সাইন থিটা প্লাস ডেল ইন্টু সাইন থিটা মাইনাস ডেল। তো এর আগে একটা সূত্র ছিল, সূত্র আগের ক্লাসে পড়িয়েছিলাম। আগের ক্লাসে এটা একটা নতুন সূত্র আর কি, নতুন সূত্র এটা। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তো এই সূত্রের এই সূত্রটা হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তো এটা লেখা যায় সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটাকে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি লেখা যায়। এটা একটা সূত্র। তো দেখো, আমাকে প্রশ্ন চাইছে সাইন থিটা প্লাস ডেল ইন্টু সাইন থিটা মাইনাস ডেল। ঠিক আছে, তো আমার এটার মান চাইছে। আচ্ছা, তো দেখো তো, এটা এই সূত্রের মতো পড়ে না? এখানে এ প্লাস বি আর এখানে থিটা প্লাস ডেল, এখানে এ মাইনাস বি এখানে থিটা মাইনাস ডেল, আবার এখানে সাইন, এখানেও সাইন, এখানেও সাইন, এখানেও সাইন। তার মানে কি এই সূত্রটা সেম। তো আমি লিখতে পারি না? এখানে যেমন লিখছি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তো এখানেও তো লেখা যায় সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার ডেল, এটা লেখা যায়। আচ্ছা, তো এই পর্যন্ত একটা সূত্র ব্যবহার করলাম। তো এখানে আরেকটা সূত্র ব্যবহার হবে, যেহেতু আমি প্রথমে সূত্রের মাধ্যমে দেখাইতেছি। আরেকটা সূত্রের মাধ্যমে দেখো। তো এটার এখান থেকে কিন্তু দুইটা নিয়ম, ঠিক আছে এই পর্যন্ত। এখন হচ্ছে আরেকটা নিয়ম সূত্রের মাধ্যমে, এবং অন্য আরেকটা নিয়ম হচ্ছে থিটা ও ডেল এর মান বের করে। তো আমি দুই নিয়মে দেখাই। দেখো, সূত্রের নিয়মটা দেখাইতেছি প্রথমে। এরপরে কি হবে, সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার ডেল। তো আমি এটা লিখতে পারি না, 1 cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার ডেল, এটা লেখা যায়। এখন কথা হচ্ছে 1 - cos স্কোয়ার থিটাটা আসলে কিভাবে আসলো। তো দেখো, আমি আমি তো জানি একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটাকে লেখা যায় না এরকম, যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - cos স্কোয়ার থিটা লেখা যায়। এখন কথা হচ্ছে আমি কস স্কোয়ার থিটা কেন বানালাম, সাইন স্কোয়ার থিটাকে কেন আমি কস স্কোয়ার থিটা বানালাম? আচ্ছা, আমার মান দেওয়া আছে কি কি, কস থিটা এবং সাইন ডেলে মান দেওয়া আছে, যার কারণে সাইন থিটাকে আমি কস থিটার মতো করে বানালাম, যাতে করে আমি মানগুলো বসাতে পারি। এখন দেখো তো, আমি যদি মান বসায় দিই 1 - cos থিটা জায়গায় যদি আমি হাফ বসাই, হাফের উপর একটা স্কোয়ার চলে আসবে, মাইনাস সাইন স্কোয়ার ডেল। তো সাইন ডেলের মান 1/√2 দেওয়া আছে, এর উপর একটা স্কোয়ার আসবে। এখন আমি আনসার যদি করি, 1/হাফের উপর স্কোয়ার আসলে 1/4, এদিকে আসলে 1/2 আসে। এখন যদি লসাগু করি, নিচে 4, উপরে 4, লসাগু তো আশা করি সবাই পারবা, 4 - 1 - 2। ঠিক আছে, এখন তো আনসার কত আসে, 4 আর -1 - 2 মানে -3। 4 থেকে 3 গেলে এক থাকবে, 1/4। তো এটা হচ্ছে একটা আনসার সূত্রের মাধ্যমে। তো এখন দেখবো হচ্ছে থিটা এবং ডেলের মান বের করে। তো এই পর্যন্ত কিন্তু ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এখন আবার, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু ফোকাসের সমস্যা হইতেছে, আবার তো আমি একটা ফোকাস দিয়ে রাখি। এখন মনে করি ঠিক হবে।
ধরো আচ্ছা দেখো এই পর্যন্ত ঠিক রাখলাম, মানে ধরো এই পর্যন্ত মানটা ঠিক আছে। এরপর কি করবো, এটা হচ্ছে বিষয়। এরপর তো একটা নিয়ম তো সূত্রের মাধ্যমে, এখন একটা হচ্ছে মানের মাধ্যমে। তো আমার কি কি মান দেওয়া আছে, cos থিটার মান দেওয়া আছে কত, হাফ। তাহলে কিন্তু এই থিটার মানটা বের করি, থিটার মান কত, cos ইনভার্স হাফ। cos ইনভার্স হাফের মান কত, কত আসে, 60 ডিগ্রি আসে না? এটা তো সবার প্রথম ক্লাসেই শিখেছি। এরপর দেখো সাইন ডেল, সাইন ডেলের মান 1/√2। তো সাইন ইনভার্স ডেলের মান কত আসে, সাইন ইনভার্স ওয়ান, সাইন ইনভার্স ওয়ান বাই রুট এর মান আসে 45 ডিগ্রি। তো আমি দুইটা মান পাইলাম, একটা থিটার মান পাইলাম আর একটা ডেলের মান পাইলাম, ঠিক আছে। তো এই মানগুলো এখন এখানে বসিয়ে দিই। দেখো সাইন স্কোয়ার থিটা কত, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি লিখলাম, মাইনাস সাইন স্কোয়ার ডেলের মান 45 ডিগ্রি লিখলাম। তো সাইন 60 এর মান কত, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, √3/2 এর উপর একটা স্কোয়ার, মাইনাস সাইন 45 এর মান 1/√2 এর উপর একটা স্কোয়ার। তো √3/2 যদি স্কোয়ার করি 3/4 আসে, মাইনাস 1/2 আসে। এখন যদি লসাগু করি 4, এখানে থাকবে 3 মাইনাস 2, আসতে থেকে কত 1/4, ঠিক আছে। তো আনসার কত 1/4, তার মানে অপশন সি এটা আনসার। এই দুই নিয়মে কিন্তু করা যায়, তোমাদের ইচ্ছা, যে কোনো তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সেটা দিয়ে করবা। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন দেখো, এরপর দেখো 8 sin 4 থিটা/2 মাইনাস 8 sin² থিটা/2 প্লাস 1 এর মান কত, জাহাঙ্গীরনগর 22 প্রশ্ন। তো এটা অনেকভাবেই করা যায়, বাট একটা সহজ পদ্ধতি হচ্ছে থিটার মান ধরে কাজ করা। তো কিভাবে ধরবো, আর থিটার মান কতই বা ধরবো। আচ্ছা, তো দেখো আমি ধরো থিটার মান যে কোনো একটা বসাইলাম, এটা যে কোনো একটা মান, ঠিক আছে। তো আমি মান বসাইলাম, এবং এখানে থিটার মান যেটা বসাবো, অপশানের সবগুলোর মধ্যে থিটার মান বসাবো, বসে দেখবো এখানে যে মানটা আসছে এটা আর অপশন থেকে যে মানটা আসছে দুইটা সমান কিনা, যেখানে সমান হয়ে যাবে সেটাই আনসার। তো আসলে এখন থিটার মান আমি ধরবো কি দিয়ে? তো আমি তো যেহেতু এখানে সাইন আছে, তো আমি মান তো শিখলাম এগুলার, 0 ডিগ্রি মান শিখলাম, মান আমি জানি, 30 ডিগ্রি জানি, 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, ঠিক আছে, এই কয়েকটা মান জানি। তো আমি মান কোনগুলা ধরবো, তো আমি প্রথমে এই দুইটা মানে বিবেচনা করব না, মধ্যের গুলার বিবেচনা করবো, যে এই তিনটার মধ্যে কোন মানগুলো ধরবো। আচ্ছা, তো এখানে দেখো তো থিটা/2, ঠিক আছে। এখন আমি যদি 30 ডিগ্রি ধরি, তাহলে থিটা/2, যদি আমি থিটা যদি 30 ডিগ্রি ধরি, থিটা 30 ডিগ্রি ধরি, তাহলে থিটা/2 কত আসে, 15 ডিগ্রি আসে। তো আমার সাইন 15 ডিগ্রি কি মান জানা আছে, নাই, তার মানে কি 30 ডিগ্রি হবে না, 30 ডিগ্রি আমরা ধরতে পারবো না, যেহেতু আমার 15 ডিগ্রি মান জানা নাই। এখন যদি 45 ডিগ্রি ধরি, সেম প্রবলেম, মান জানা নাই। কিন্তু 60 ডিগ্রি যদি আমি ধরি, থিটা ইকুয়াল টু যদি আমি 60 ধরি, তাহলে কি থিটা/2 কত আসে, 30 ডিগ্রি আসে। তার মানে আমার 30 ডিগ্রি কিন্তু মান জানা আছে, তার মানে 60 ধরে আমি কাজ করে দেখি আসলে কি আসে, ঠিক আছে। তো ধরি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা ধরে কাজ করলাম। এখন জাস্ট থিটা এখানে খালি মানগুলো বসায় দিব, ঠিক আছে। সুতরাং 8 sin 4 sin⁴ মানে 60/2 মাইনাস 8 sin² 60/2 প্লাস 1, ঠিক আছে। তো দেখো 8 sin 30 এর উপরে কিন্তু পাওয়ার 4, মাইনাস 8 sin 30 এর উপর পাওয়ার স্কোয়ার প্লাস 1। এখন sin 30 মান কত, sin 30 মান তো হাফ, 1/2 এর উপর পাওয়ার 4, মাইনাস 8 কেন সেম হাফ এর উপর স্কোয়ার প্লাস 1, দেখো তো। এখন 1 এর উপর 4 পাওয়ার মানে 1 থাকবে, 2 এর উপর পাওয়ার 4,
তাহলে কত আসে? 2 এর উপর যদি 4 পাওয়ার থাকে তাহলে কত আসে দেখো তো? 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। ঠিক আছে, তার মানে কত আসছে? 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16। ঠিক আছে, আমি বসালাম 16 মাইনাস 8 ইন্টু 2 এর উপর পাওয়ার হচ্ছে 2, তাহলে কত আসে? 4 প্লাস 1। ঠিক আছে, তো কত আসতেছে দেখো? 8 এনে 2 বার, 4 2 কাটাকাটি যায়, তো কত আসছে? এনে হাফ, এনে -2 প্লাস 1। -2 প্লাস 1 কত থাকবে? মাইনাসই থাকবে, -1 থাকবে, হাফ -1। এখানে আসতেছে কত? মাইনাস হাফ আসতেছে না? এখানে মাইনাস হাফ আসতেছে, লসাগু করে মাইনাস হাফ আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে মাইনাস হাফ আসবে। আমার অপশানে সবগুলোর মধ্যে সাইন কস দেওয়া। ঠিক আছে, তো এখন হচ্ছে কোনটার মান হচ্ছে মাইনাস, কোন কজ এমন মাইনাস আছে, এইগুলা জিনিসটা দেখো আসলে কোনগুলার মান। তো দুইটা জিনিস, আরো দুইটা এক্সট্রা ভাবে অ্যাড করতে হবে, যে মানগুলো শিখা মানে কয়েকদিন আগে প্রথম ক্লাসে মনে হয় দেখিয়েছিলাম যে মান সাইন কজ টেন এগুলার মান। তো এর মধ্যে আরো কয়েকটা মান শিখা জরুরি, এগুলো প্রচুর আসে। যে কস 120-এর মান হচ্ছে -1/2, আবার সাইন 210-এর মান -1/2। ঠিক আছে, আবার সাইন 150-এর মান শুধু হাফ। তো এই মানগুলো কিন্তু শেখা জরুরি। আচ্ছা, তো দেখো -1/2 আমার কিন্তু এখন এই অপশনের মধ্যে দেখতে হবে কোনটার মান আসে, মানে থিটার মধ্যে কিন্তু আমি 60 ডিগ্রি বসাবো, যেটা আমি ধরছিলাম প্রথমে। এই প্রত্যেকটা থিটার মধ্যে 60 ডিগ্রি বসাবো এবং দেখবো কোনটার মান আমার -1/2 আসে। যেটার মান আসবে -1/2 সেটাই হবে। আচ্ছা, তো আমি দুইটা জিনিস জানি, একটা হচ্ছে কদ 120-এর মান হচ্ছে -1/2, আর একটা হচ্ছে সাইন 210-এর মান হচ্ছে -1/2। ঠিক আছে, আর যেহেতু সাইন 150 হাফ মানে হবে না, যেহেতু প্লাস হাফ, তার মানে এই দুইটা, একটা হচ্ছে কদ 120, একটা হচ্ছে সাইন 210। কজ 120 মানে কি? 120 মানে কি? যেহেতু আমার 60 আছে, 60-এর উপর মানে 60 × 2 হবে। তো 60 × 2 মানে কি? 60 × 2, তো আমি 60 তো ধরলাম থিটা, 60 কি ধরছি? আমি থিটা ধরছি, তার মানে কি θ × 2 মানে কি 2θ আসতেছে। তার মানে কজ 2θ মান হচ্ছে আমার কি -1/2। কোনটা? কজ 2θ মান আসতেছে আমার কত? -1/2। দেখো তো কজ 2θ কোন অপশনে আছে? 2 sin²θ, 2 cos²θ, এটাও না, sin 2θ cos 2θ। তার মানে আমি কি পেয়ে গেছি অপশন। ঠিক আছে, তার মানে এটাই আনসার। এখন যদি আমি এটা না পাইতাম তখন আমি আরো ট্রাই করতাম, এইভাবেই সবগুলো ট্রাই করে দেখতাম যে কোনটা আসে। ঠিক আছে, আশা করি বুঝছো। এরপরে প্রশ্ন যাওয়া যাক। সব পরের প্রশ্নটা দেখো, সাইন a - 30 প্লাস সাইন 150 প্লাস এর মান কত? ঢাকা ঢাকা ভার্সিটি 1617 আসছে। এটা কিন্তু খুবই সহজ এবং একটু মানে চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। ঠিক আছে, বাট সহজ অনেক বেশি। তো এই টাইপের ম্যাথে দেখো কি করা যায়, যে কোনো একটাকে ঠিক রেখে, মানে থিটার মান, ঠিক আছে, থিটার মান যেগুলো একটা একটা থিটাতে হচ্ছে a - 30, আরেকটা থিটা হচ্ছে 150 প্লাস। ঠিক আছে, তো যে কোনো একটা থিটার মান মানে সেম রাখবা এবং অপরটাকে কি চেঞ্জ করবা। তো দেখো কিভাবে চেঞ্জ করবা। একটা সাইন a - 30 ধরো, আমি এটাকে সেম রাখলাম। ঠিক আছে, তো চেঞ্জ করবা কিন্তু বড় মানগুলারই। ঠিক আছে, প্লাস। আচ্ছা, 150-কে কি লেখা যায়? 180 - 30 লেখা যায়, লেখা যায় 180 - 30, এটা লেখা যায়। লিখলাম, লিখার পর প্লাস আছে এ, লিখলাম, এ পর্যন্ত ঠিক থাকে। এরপরে দেখো সাইন a - 30, আবার প্লাস সাইন। তো 180 মানে কি? পাই। 180 মানে পাই, পাই মানে 180, আর পাই/2 মানে হচ্ছে 90। আমি এটা লিখতে পারি না যে পাই/2 ইন্টু 2 লেখা যায়, 90 × 2 যে কথা আর কি। -30 মানে প্লাস এটারে আমি আগে আনি, আগে আগে নিয়ে আসি এবং -30-কে পরে, এবং এটাকে একটু হালকা ব্র্যাকেটে রেখে দিই, বাকিটা ঠিক ঠিক থাকুক। পাই/2 ইন্টু 2 প্লাস a - 30 লেখা আছে। আচ্ছা, সাইন a - 30 যেভাবে আছে এইভাবেই। এখন দেখো, তো এটা চতুর্ভাগের ম্যাথের মতো পড়তেছে না এই ম্যাথটা, মানে এই অংশটা চতুর্ভাগের মতো পড়তেছে। তো এটা কোন চতুর্ভাগে পড়তেছে? আচ্ছা, এটার আগে দেখো 90 আছে 2 বার, জোড়, 90 জোড় গুণিত, তাহলে সাইন কি? সাইন তো সাইনই থাকবে। আমি কি বলছিলাম প্রথমে,
যে 90 যদি জোড় থাকে তাহলে প্রথমে যেটা থাকবে পরের লাইনে সেটাই হবে, আর যদি 90 যদি বিজোড় হয় তাহলে প্রথমে যেটা পরের লাইনে কি আর অন্যটা হবে আর কি। যেমন ধরো সাইন থাকলে কস হয়ে যাবে যদি বিজোড় থাকে, টেন থাকলে কট, সেক থাকলে কোসেক, আর যদি জোড় থাকে তাহলে সাইন সাইনে, কস কসে, সেক সেকে, টেন টেনে, এরকম। তো যেহেতু জোড় আছে তাই সাইন সাইনেই রাখলাম। এখন দেখতে হবে কোন চতুর্ভাগে পড়তেছে, মানে সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে এটা আমার দেখতে হবে। তো দেখুন চতুর্ভাগে কোনটার মধ্যে পড়তেছে। তো 180 ডিগ্রি প্লাস হচ্ছে সামথিং, ঠিক আছে, 180 প্লাস সামথিং, 180 এই পর্যন্ত গেল এবং প্লাস সামথিং এই পর্যন্ত, মানে তৃতীয় চতুর্ভাগে, ঠিক আছে। তো তৃতীয় চতুর্ভাগে সাইনের মান তো নেগেটিভ, কারণ কি এখানে ওয়াল পজিটিভ, এখানে কি ওয়াল পজিটিভ, এখানে শুধু সাইন এবং কুসেক, ঠিক আছে, কুসেক, এখানে হচ্ছে টেন কট, আর এখানে হচ্ছে কসেক। তো সাইনের মান এনও পজিটিভ, বাট এনে কি টেন এর মান পজিটিভ, সাইনের মান তাহলে এনে কি নেগেটিভ, মানে সামনে কি বসবে নেগেটিভ বসবে, মাইনাস। এরপর যেটা কোন যেটা a-30। এখন দেখো সাইন a-30 মাইনাস সাইন a-30, তাহলে কি আসতেছে, এটা এটা কাটাকাটি যায় এবং আসতেছে জি, আনসার কত, 0, ঠিক আছে। এরপরে দেখো আরেকটা ম্যাথ। আচ্ছা, কোসেক 10 ডিগ্রি মাইনাস 4 সাইন 70 ডিগ্রি এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো এটা খুবই সুন্দর একটা ম্যাথ এবং খুবই সহজ। দেখো কোসেক 10 ডিগ্রি মাইনাস 4 সাইন 70 ডিগ্রি এর মান কত। তো আমরা তো যে মানগুলো জানি সেগুলো তো 0 মান, 30, 45, 60, 90। আমরা কি 10, 70 এর মান জানি, জানি না। তো এখন তো এনে এনে কোনো সূত্র ব্যবহার হইতেছে না, এখানে কোনো সূত্র ব্যবহার করা যাচ্ছে না। তো কি করা যায়, তো আমি কি বলছিলাম যে ত্রিকোণমিতির একটা মানে সুন্দর একটা সম্পর্ক, যেটা হচ্ছে যে যাই থাকুক সেখানে দেখবা সূত্র ব্যবহার করা যাচ্ছে না বা কোনো মান আনতে পারতেছো না, তখন কি করবা, সকল সবগুলারই সাইন কোজে রূপান্তর করবা। যেমন টেনের ক্ষেত্রে দেখাইছিলাম, টেন আমি সাইন কোজে নিয়ে গিয়ে পরে দেখলাম যে অনেক সূত্রে ব্যবহার হইতেছে তখন। তো এটারও সেম কাহিনী। তো দেখো এটা আছে কোসেক 10, এটা যদি আমি সাইনে নিই তার মানে কি কোসেকটা কি সাইনের বিপরীত, এটা আছে কোসেক 10, তাহলে কি হবে 1/sin 10 মাইনাস যেটা আছে এটা। এখন দেখো, এখন এটাকে যদি আমি নর্মাল একটা লসাগু করে দিই তাহলে কি আসতেছে, দেখো সাইন 10 ডিগ্রি 1 মাইনাস 4 সাইন 70 ইন্টু সাইন 10। এখন দেখো আমি যদি চারটাকে যদি আমি এরকম করি তাহলে তো কোনো সমস্যা হবে না, 2 ইন্টু 2 করলে তো কারো কোনো সমস্যা হবে না। সাইন 70 সাইন 10, নিচে হচ্ছে সাইন 10, এরকম লেখা যায়। তো এরকম লেখার কারণটা কি, ঠিক আছে, এরকম লেখার কারণটা হচ্ছে এখানে একটা সূত্র পড়ে, এই সূত্র যে 2 সাইনে সাইন বি, এই সূত্রটা পড়ে। তো এই সূত্রটা কি আসলে, 2 সাইনে সাইন বি ইকুয়াল টু কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এই সূত্রটা পড়ে, ঠিক আছে। তো আমি মনে হয় এই সূত্র যখন পড়াইলাম তখন আমি একটা কথা বলছিলাম যে এই সূত্রগুলো হচ্ছে সলিউশনের মধ্যে অনেক সময় ব্যবহার করতে হয়, এই যে এখন ব্যবহার করা হবে। তো দেখো 2 সাইনে সাইন বি কস এ প্লাস কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এই সূত্র। তো এখানেও তো এটা লেখা যায় যে 2 সাইন এ সাইন বি, এই সূত্রটা কি লেখা যায় এখানে। তো আমরা লিখে দিই সূত্রটা, 1 মাইনাস 2 থাকবো, চেঞ্জ হবে এখানে 2 সাইন এ সাইন বি জায়গায় চেঞ্জ হবে কি কস এ মাইনাস বি, এ কত 70, 70 মাইনাস বি কত 10, এরপর থাকবে কি মাইনাস, ব্রেকেটে থাকি মাইনাস কস এ প্লাস বি, মানে কি 70 প্লাস 10 লিখলাম, ব্রেকেট ক্লোজ, এরপর নিচে সাইন 10 মধ্যে। আচ্ছা দেখো 1 - 2, 70 - 10 কত 60, আর কস 60 এর মান কত হাফ, তো লিখে দিই হাফ, মাইনাস কস 70 + 10 হচ্ছে কস 80, এটা হচ্ছে সাইন 10।
তো 1 মাইনাস 2 দ্বারা যদি আমি যদি ব্র্যাকেটটা উঠাই দেবো 2 দ্বারা গুণ করে দিই তাহলে কি আসে 2 ইন্টু হাফ আসে, আর 2 ইন্টু হাফ মানে কি 1, 1 লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু 2 cos 80 এটা হচ্ছে কি সাইন 10। তো এই প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি থাকবে কি 2 cos 80 নিচে হচ্ছে সাইন 10। আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখো, cos 80 মানে কি, যে cos 80, cos 80 কি এরকম লেখা যায় না, যে cos π/2 মানে 90 মাইনাস 10 লেখা যায়, আর সাইন 10 লেখা যায়, ঠিক আছে। এখন cos π/2 মাইনাস 10 মানে কি, cos π/2 মাইনাস 10 হচ্ছে 90 মাইনাস 10 মানে কি প্রথম চতুর্ভাগে পড়তেছে, আর যেহেতু প্রথম চতুর্ভাগে পড়তেছে তার মানে কি সকল কিছুই হবে পজিটিভ, লিখলাম পজিটিভ, 2 মতো থাকলো। এখন 90 আছে কয়টা, একটা বিজুড়, তাহলে কি হবে cos সাইন হয়ে যাবে, তাহলে লিখলাম সাইন, আর 10 নিচেও সাইন 10। এখন এই সাইন 10 কাটাকাটি যায় এবং তার বেশি শুধু 2, তাহলে এটাই কি আনসার। দেখো তো অপশনে কোথায় 2 আছে, অপশন ডি নাম্বারে 2, এবং এটা আনসার, ঠিক আছে। আশা করি বুঝছো, এরপরেরটা যাওয়া যাক। আচ্ছা দেখো, পরেরটা হচ্ছে আরেকটা প্রশ্ন, cos 40 প্লাস cos 80 প্লাস cos 160 ডিগ্রির মান কত, রাজশাহী 20-21 প্রশ্ন। আচ্ছা, এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ, কিসের কারণে আলাদা করি। দেখো সহজ কেন, আমি যদি এটারে যদি আমি এরকম চিন্তা করি যে এই দুটারে যদি চিন্তা করি, cos cos c প্লাস cos d যদি চিন্তা করি, এই দুটারে যদি আমি এরকম চিন্তা করি যে cos c প্লাস cos d, চিন্তা তো করা যায়, লেখাও যায়, এবং cos মানে c রে আমি 40 ধরলাম, d কে 80 ধরলাম, করা যায়। তাহলে এটার মানটা কি আসতেছে, এরকম আসবে না, যে cos c প্লাস cos d এর সূত্র কি, cos 2 cos c প্লাস d/2 এবং cos c মাইনাস d/2, ঠিক আছে, এটা কিন্তু সূত্র। তো আমি এখানে ব্যবহার করি, এই দুইটাকে cos c প্লাস cos d ব্যবহার করি, হিসেবে ধরে নিই আর কি। তো cos c প্লাস cos d যদি আমি ধরে নিই, তাই সূত্র আসতেছে কি 2 cos c প্লাস d, c কোনটা ধরছি 40 ধরছি, বা তুমি 80ও ধরতে পারবো, সমস্যা নেই। 40 প্লাস 80 ভাগ হচ্ছে কত, আচ্ছা আমি বড় মানটাকেই ধরি, 2 cos 80 প্লাস 40 ভাগ হচ্ছে 2, এরপর cos c মাইনাস d, c ধরলাম তো আমি 80, তার মানে 80 মাইনাস 40 ভাগ হচ্ছে 2, এরপর প্লাস cos মানে 160, ঠিক আছে। 160কে তুমি কিন্তু এরকম ভাবে লিখতে পারবা যে 180 মাইনাস হচ্ছে 20, এরকম লিখতে পারবা। তো দেখো তো এখানে কি মান আসতেছে, 2 cos, ঠিক আছে, যেভাবে আছে 80 প্লাস 40 ভাগ 2 মানে কত, 80 প্লাস 40 হচ্ছে 120, 120 ভাগ 2 হচ্ছে কত 60, আর cos 80 মাইনাস 40 কত 40, 40/2 কত 20, cos 20 মাইনাস প্লাস, আচ্ছা এটা দেখো আগে, cos 180 মাইনাস 20, 180 মানে কি 90 এর জোড় গুণিতক, আর জোড় গুণিতক মানে এটা আছে এটাই cos cos। এরপর দেখবা এই যে এখানে মাইনাস হবে নাকি প্লাস হবে, আমি মানে এটা একটু দিয়ে দিছি, এখন তবুও দেখবো যে মাইনাস হবে না প্লাস হবে। তো দেখো 180 মাইনাস 20, 180 মাইনাস 20 মানে কি 180 হচ্ছে এই ঘর এই পর্যন্ত, এবং 20 মানে কি এই পর্যন্ত, তার মানে কি দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে, যেহেতু মাইনাস 20 মানে এই পর্যন্ত আসার পর মাইনাস হচ্ছে আরো 20, দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান হচ্ছে নেগেটিভ, তাহলে কি বসবে সামনে, নেগেটিভই বসবে, এবং কত cos 20 বসবে। এখন দেখো cos 6 cos 60 এর মান কত, হাফ, cos 20 মাইনাস cos 20। এখন দেখো তো 2 2 কাটা থাকবে তো শুধু 1, 1 ইন্টু cos 20 মানে cos 20, cos 20 মানে cos 20 মানে কত, cos 20 সরি না cos হবে, cos 20 মাইনাস cos 20 ইকুয়াল টু কত, শূন্য তো আসছে, যেহেতু এখানে 1 মানে এটা মান কত, শূন্য, এবং অপশন ডি। এরপর দেখো 6 নম্বর, cos 60 মাইনাস cos 10 প্লাস sin 40 ডিগ্রি এর মান কত, ঠিক আছে, এটাও কিন্তু সেম সেম একটা প্রশ্নই।
এখানে তুমি cos c মাইনাস cos d ধরে কাজ করবা, ঠিক আছে? সেম রিলেটেড একটা প্রশ্ন, একবার পরে একদম হুবহু সেম আগের টাইপেরই সেম। তো এটার আনসারটা বলে দিই, তোমরা নিজেরা করে নিও। এটার আনসার হচ্ছে জিরো, এটারও আনসার জিরো, ঠিক আছে? এটা নিজেরা করে নিও, আনসার হবে জিরো। এখানে এই যে cos c মাইনাস cos d এই সূত্রটা পালায় মানে বসাইবা, সূত্র বসাইবা, দেখবা সবগুলা সাইন আসবে, এবং দেখবা সাইন লাস্টে দেখবা সবার লাস্টে মাইনাস সাইন 40 প্লাস সাইন 40 এভাবে আসবে, এবং দুইটা কাটাকাটি যাবে, ঠিক আছে? পরে জিরো হয়ে যাবে। তো এটা একটা, এটা এইচডব্লিউ থাকুক, পরে করে নেবে, তোমরা নিজেরা করবা এটা। এরপর হচ্ছে 7 নম্বরটা দেখো, cos স্কোয়ার 60 প্লাস এ প্লাস cos স্কোয়ার 60 মাইনাস এ এর মান কত? ঠিক আছে? আচ্ছা, এটা একটু ডিফিকাল্ট, অনেকটাই ডিফিকাল্ট। কারণ কি? তো এটা কিন্তু খুবই মানে আসার মতো একটা প্রশ্ন, ভালোই আসে এরকম টাইপের। তো অ্যাডমিশনটা কিন্তু খুবই মানে কঠিন একটা, অ্যাডমিশন ভালোই কঠিন। তো কিসের কারণে দেখো, এইসব প্রশ্নে কিন্তু অ্যাডমিশনে আসে বেশিরভাগ সময়। তো সব সময় যে সহজ আসে তা নয়, একটু কঠিন আসে। তো এই কঠিনের সময় আসলে করণীয় কি? মানে কঠিন না, একটু সহজেই, কিন্তু তোমার কি ব্রেনটা একটু কাটাতে হয়। তো এখানে তোমার কিন্তু ব্রেন কাটানোর মতো একটা প্রশ্ন চলে আসছে, ঢাকা 18-19 চলে আসছিল। তো এখানে তো কিভাবে কাটাবা, দেখো এখানে আছে cos স্কয়ার 60 প্লাস প্লাস cos স্কয়ার 60 মাইনাস, ধরো cos স্কয়ার থিটা এরকম কিছু আছে, ঠিক আছে? 60 প্লাসে না ধরে ধরো cos স্কয়ার থিটা আছে, ঠিক আছে? ধরো cos স্কয়ার থিটা। আচ্ছা, তো আমরা একটা সূত্র দেখছিলাম, সেটা হচ্ছে cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তো এখান থেকে লিখে যায় 2 cos স্কয়ার থিটাকে যদি আমি আলাদা করি তাহলে কি আসে, cos 2 থিটা মাইনাস অন্যদিকে চলে আসছে প্লাস 1। এখান থেকে শুধু cos স্কয়ার থিটাকে যদি করি, cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি আসে, cos 2 থিটা প্লাস 1 ভাগ হচ্ছে কত, 2, ঠিক আছে? ভাগ হচ্ছে 2। তো ওই যে আমি এন থিটার মান ধরো আমি 60 প্লাসে ধরলাম, 60 প্লাসে যদি ধরি কি আসতেছে, cos স্কয়ার থিটা কি আসতেছে এরকম না? আচ্ছা এখানে ধরি, এখান থেকে ধরি যে cos স্কয়ার থিটা আসতেছে না এরকম, যে 60 প্লাসে আসতেছে যে cos 2 থিটা প্লাস, মানে কি থিটার মধ্যে যদি আমি 60 প্লাসে বসাই তাহলে কি আসে, cos cos 2 ইনটু থিটা 60 প্লাসে প্লাস 1 ভাগ হচ্ছে 2। এখানে কি আসে, cos 120 প্লাস এ প্লাস 1 ভাগ হচ্ছে 2। এটা, তো এটা একটা, আরেকটা হচ্ছে cos স্কয়ার 60 মাইনাসে সেম একই, cos স্কয়ার 60 মাইনাসে এইটাও যদি আমি এভাবে রূপান্তর করি তাহলে কি আসে, এটাকে থিটা ধরে রূপান্তর করলে সেম, cos cos স্কয়ার 120 মাইনাস এ প্লাস 1 ভাগ হচ্ছে 2, সেম আসে, শুধু খালি মাইনাসটা আসে থাকে আর কি। তো cos স্কয়ার 60 প্লাসে এটা এরকম হলো, cos স্কয়ার 60 মাইনাসে এরকম হলো, এখন দুইটা মানে যোগ করে দিই তাহলেই হয়ে যাবে। আচ্ছা দেখো কি করলাম, যোগ করে দেবো শুধু, cos দেখো cos স্কয়ার 60 প্লাস এ প্লাস cos স্কয়ার 60 মাইনাস এ, যে মানগুলো আমি পাইলাম এগুলা কি এখানে বসায় দিই। তো cos কি মান পাইছি দেখো, মানে এরকম পাইছি না, একটার মান পাইছে, একটার মান পাইছি cos স্কয়ার, সরি সরি স্কয়ার হবে না, এটা cos হবে শুধু, ঠিক আছে? cos 120 প্লাস এ প্লাস 1/2, আর একটা কি cos 120 মাইনাস এ প্লাস 1/2, এই দুইটা মান কিন্তু পাইছি। এখানে লিখি cos, একটা হচ্ছে cos 120 প্লাস, এখানে তো দুই দ্বারা গুণ করলে একটু ভুল করলাম, এখানে 120 প্লাস 2a হবে, এখানেও 120 মাইনাস 2, ঠিক আছে? এখন ঠিক আছে, এখন বসে
cos 120 প্লাস 2a প্লাস 1 ভাগ হচ্ছে 2 প্লাস cos 120 মাইনাস 2a প্লাস 1 ভাগ হচ্ছে কত 2। এটা লসাগু করে দিই, লসাগু করলে এরকম আসে 2 cos 120 প্লাস 2a প্লাস 1 প্লাস cos 120 মাইনাস 2a প্লাস 1। ঠিক আছে, তো প্লাস ওয়ান মানে কি প্লাস 2 লেখা যায়, কাটে দিয়ে লিখে নিয়ে লিখুন প্লাস 2। ঠিক আছে, লেখা যায়। দেখো এরপরে কি করি, কি আসতেছে এরকম আসতেছে না, 2 প্লাস আচ্ছা আচ্ছা এখানেও দেখো তো, আচ্ছা এগুলো কি আগে cos 120 প্লাস 2a আচ্ছা এই ম্যাথটাকে আরেকটা পেজে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে। নতুন একটা পেজে যাই, নতুন একটা পেজে নিয়ে যাই। তো কি আসছিল আমার, আসছিল হচ্ছে 2 প্লাস 2 cos 120 কি আসছিল জানি, আসলে হচ্ছে cos 120 2 প্লাস cos 120 প্লাস 2 120 মাইনাস 2 প্লাস cos 120 প্লাস 2 আরেকটা আসছিল কি cos 120 মাইনাস 2 আর হচ্ছে 2, এটা আসছিল মধ্যে প্লাস মনে ছিল মধ্যে প্লাস। দেখো এখন দেখো cos 120 প্লাস 2 আর একটা কি প্লাস cos 120 মাইনাস 120 মাইনাস 2। তো এটাকে আমি যদি cos c চিন্তা করি মধ্যে প্লাস, এবং এটাকে যদি আমি cos d চিন্তা করি তাহলে কি সূত্র পড়ে। ঠিক আছে, আমি এরকম চিন্তা করি, তো দেখো 2 যেভাবে সেভাবে 2 প্লাস cos c প্লাস cos d, তাহলে কি আসতেছে 2 cos c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 মানে কি, c হচ্ছে 120 প্লাস 2a প্লাস সূত্রের প্লাস, এরপর d হচ্ছে 120 মাইনাস 2a, নিচে হচ্ছে কি 2 cos c প্লাস d বাই c প্লাস ব্র্যাকেট আলাদা করে দিই c c প্লাস d বাই 2, আরেকটা কি cos c মাইনাস d বাই 2, কি আসতেছে 120 প্লাস 2a মাইনাস 120 মাইনাস 2, এটা হচ্ছে 2, এরকম আসে। ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু একটু মোটামুটি একটু জটিল এবং একটু বড়। ঠিক আছে, এটা বুঝে তোমাদের বুঝে বুঝে করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। সেটা দেখো পরে 2 cos রাখলাম 120 প্লাস 2a প্লাস 120 মাইনাস 2a, 2a কি কাটাকাটি যায়, এবং 120 120 কত 240, 240 ভাগ হচ্ছে 2 কত 120ই থাকে ইন্টু cos। এরপরটা দেখো, এটা দেখো 120 প্লাস 2a মাইনাস 120, মাইনাসে মাইনাসে কি থাকবে প্লাস থাকবে। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হলে 120 এর ধরো এটা লিখে দিই 120 প্লাস 2a মাইনাস 120, মাইনাসে মাইনাসে প্লাস কত 2a বাই 2। এই মাইনাস 120 প্লাস 120 কাটাকাটি কি 2a কত 4a, 4a ভাগ 2 কত 4a ভাগ 2 তো 2ই থাকবে নাকি, এটা হচ্ছে 2 2 2 প্লাস 2 cos 120 এর মান কত মাইনাস হাফ, কিছুক্ষণ আগে দেখাইলাম, এবং cos এখানে কি 2a প্লাস 2a 4a, 4a ভাগ 2 হচ্ছে 2a, এই 2 2 কাটা। ঠিক আছে, নিচে হচ্ছে 2 2, তার আসতেছে কত 2 মাইনাস cos 2a বাই কত 2। ঠিক আছে, এটাই কিন্তু অপশানে আছে। ঠিক আছে, 2 মাইনাস cos 2a বাই 2,
আনসারটা কি, আমি কি পাইলাম, আমি পাইছি এটা 2 মাইনাস কস 2a ভাগ হচ্ছে 2, এটা আমি পাইলাম। ঠিক আছে, দেখো কোথায় আছে, আচ্ছা আরেকটু করা যায়, ক্যালকুলেশন করতে হবে, আরেকটু ক্যালকুলেশন করতে হবে। এটা হচ্ছে মানে আলাদা করবো এখন, যেহেতু আগে একসাথে মানে আলাদা করবো ভগ্নাংশ আকারে। 2/2 মাইনাস কত কস 2a/2, এখানে আসতেছে কি 1 মাইনাস হাফ কস 2a। ঠিক আছে, এটাও কিন্তু এক প্রকার আনসার। এই দুইটার মধ্যে যে কোনো একটা অপশনে থাকবে, হয় এটা না হয় এটা। ঠিক আছে, একটা হচ্ছে 1 মাইনাস হাফ কস 2a, আর একটা হচ্ছে অথবা 2 মাইনাস কস 2a/2। 1 মাইনাস হাফ কস 2a দেখো অপশনে আছে, এই যে দেখো অপশনে আছে 1 মাইনাস হাফ কস 2, তাহলে মানে এটাই কি আনসার, এটা কিন্তু অপশনে রয়েছে, এরকম অপশনেই থাকবে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এটা কিন্তু মোটামুটি একটু বড় টাইপের একটু প্রশ্ন, এটা বুঝে শুনে করতে হবে, এবং এটা করতে তোমার মানে একটু ভালো প্র্যাকটিস দরকার আছে। তো প্রথম প্রথম পারবা না, কিন্তু যখন তুমি প্র্যাকটিস করতে থাকবা, বারবার প্র্যাকটিস, সবগুলা সূত্র যখন তোমার আয়ত্তে চলে আসবে, তখন তুমি এসব এসব টাইপের যতগুলা ম্যাথ, যেগুলা কি তোমার মানে বুঝে শুনে কাজ করতে হবে, সেই ম্যাথগুলা ইজি হয়ে যাবে। তো যত বেশি প্র্যাকটিস করবা, ম্যাথ তত সহজ হয়ে যাবে, ম্যাথ এত বেশি কঠিন না। এরপর দেখো 8 নাম্বার, cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 80 ডিগ্রি ইকুয়াল টু কত? চট্টগ্রাম 20-21 প্রশ্ন। তো এটা কিন্তু এটাও কিন্তু সেম, তোমার একটু বুঝে শুনে কাজ করতে হবে, বুদ্ধি খাটায় কাজ করতে হবে। তো কেন? আচ্ছা যেভাবে লিখলাম এভাবে, cos 20, cos 40 যেটা আছে এভাবেই, cos 80 আমি একটু আগে লিখলাম, এবং cos 60টা পরে লিখলাম, কোনো সমস্যা হবে না। তো এখন কথা হচ্ছে আমি এটা কি করব। ঠিক আছে, কারণ cos 60 এর মান আমি জানি, বাকিগুলা জানি না। এখন কোনো সূত্র পড়তেছে না যে cos cos a ইন্টু cos b, এরকম কোনো সূত্রও নাই। বাট একটা সূত্র আছে, সেটা কি, সেই সূত্রটা হচ্ছে 2 sin a cos a, এটার একটা সূত্র আছে। তো আমি যদি এখানে কোনো রকমে যদি 2 sin 20 ডিগ্রি যদি আনতে পারি, তাহলে কিন্তু সূত্রটা পড়ে। তো ধরো আনতে পারি না, নিয়ে আসি। ঠিক আছে, ধরো নিয়ে আসলাম 2 sin 20 ডিগ্রি, নিয়েই চলে আসলাম। এখন কথা হচ্ছে আমি তো নিয়ে আসলাম, এটা তো আর হাওয়ায় ভেসে চলে আসবে না, এটাকে তো আমার বাদও দিতে হবে। তো কিভাবে, যেহেতু এটা গুণ করছি, তার মানে কি এটা ভাগ করে দিতে হবে। 2 sin 120 ভাগ করে দিলাম, এখন ঠিক আছে। এখন এটা কাটাকাটি গেলে আগেরটাই থাকবে। তো এখন তো সূত্র পড়তেছে 2 sin a cos a, তো সূত্রটা আসলে কি, 2 sin a cos a সূত্র কি, সূত্র দেখা যাবে না মানে এই 2 sin a cos a সূত্র হচ্ছে sin 2a, এটা আগের ক্লাসে সূত্রগুলো দেখাই দিছিলাম, তবুও দিয়ে দিলাম যে 2 sin a cos a হচ্ছে sin 2a। ঠিক আছে, এই সূত্র। তো এখানে যদি আমি ব্যবহার করি sin 2a, যেহেতু 2 sin a cos a ইকুয়াল টু sin 2a, তাই আমি সূত্রটা ব্যবহার করি। 2 sin 20 cos 20 কত আসতেছে, sin 2 ইন্টু 20, যেহেতু আমি a এর মান ধরছি 20, তার মানে কি sin 2a মানে কি 2 ইন্টু 20, কি কত আসতেছে, sin 40 আসতেছে না, sin 40, পরেরটা কি cos 40, cos 80, তারপর cos 60 ধরলাম, এটা হচ্ছে 2 sin 20। এখন দেখো তো এটাও তো প্রায় এরকমই, sin 40 cos 40 sin a cos a, সামনে একটা 2 আনলেই হয়ে যাবে, তাই নিয়ে আসলাম 2, মানে এটা নিয়ে আসলাম। এখন কি এটাকে আমার কি বাদও দিতে হবে নিচে ভাগ করে, তো করলাম। এখন আবার সূত্র পড়তেছে 2 sin a cos a, কি আসে, 2 sin a cos a সূত্র কি sin 2a, তো sin 2a কি আসে, sin 40 আছে, এটা ডাবল কি কত হবে, sin 80, আবার cos 80, cos 60, নিচে হচ্ছে 2 ইন্টু 2 মানে কত 4 sin 20। এখন দেখো তো এখানেও তো সেম সূত্র, আবার sin a cos a, সামনে একটা 2 আনতে হবে, আর এখানে ভাগ করে দিতে হবে। 2 sin a cos a sin 2a, মানে 80 ডাবল হচ্ছে তো 160, sin 160 cos 60, 2 ইন্টু 4 sin 20। আচ্ছা, এখন দেখো sin 160,
তো সাইন 160কে আমি এরকম লিখতে পারি না, যে সাইন 180 মাইনাস কত 20 লেখা যায়। আর cos 60 মান কত, হাফ ধরলাম, এটা 2 ইন্টু কত 4 সাইন 20, 4 দোকানে 8 লিখে দিই। এখন দেখো তো সাইন 180 মাইনাস 20 এর কি লেখা যায়। আচ্ছা, হাফ এখানে আছে গুণ, মানে 2 এ কিন্তু এনে ভাগ আছে, তার মানে নিচেরটার সাথে ভাগ হয়ে যাবে, ইন্টু 8 সাইন 20। আচ্ছা, এখন রয়েছে কি সাইন 180 মাইনাস 20। দেখো কি করা যায়, এটা কিন্তু চতুর্ভাগের ফর্মেটেই করা লাগবে। 180 মাইনাস 20, 180 মানে কি 90 এর জোড় গুণিত, মানে ডাবল, যেটা জুড়ি এখানে, তো মানে জোড় আসতেছে, এখানে জোড় আসতেছে 90, 90 যেহেতু দুইটা এখানে, তার মানে জোড়, জোড় থাকলে কি হবে, সাইন সাইন থাকবে, লিখলাম সাইন সাইন। আমার দেখতে হবে সামনে পজিটিভ নাকি নেগেটিভ। 180 মাইনাস 20 কত, 180, আর মাইনাস মানে কি এদিকে কত থাকতেছে, দ্বিতীয় চতুর্ভাগে থাকতেছে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ, সাইন এবং কোসাইন পজিটিভ, তো পজিটিভ পজিটিভ হয়ে যাবে এবং 20 চলে আসবে, আর হাফ তো নিচেই বসে না। এখন দেখো সাইন 20 কাটাকাটি যায়, নিচে থাকতেছে কি 1/15, এটাই কি আনসার। ঠিক আছে, দেখো অপশানে কোথায় আছে 1/15, এখানে আছে 1/15। ঠিক আছে, তো আনসার কিন্তু আমরা পেয়ে গেলাম। তো পরের প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে মানে যে সূত্রগুলো কালকে দেখিয়েছিলাম, ওই সূত্রের সবার লাস্টের ম্যাথটা। তো তাহলে ওই টাইপের যতগুলা ম্যাথ আছে সবগুলো কভার হয়ে যাবে। তো দেখো 1020, 1040, 1080 এর মান কত। ঠিক আছে, খুলনাতে আসছে 18, 19, 11, 12 এবং রাজশাহীতে 17, 18। তো প্রশ্ন তো আগেরটার মধ্যে, ঠিক আছে, আগেরটার মধ্যে কস ছিল। এখন আগেরটার মধ্যে তো আমি সাইন নিয়ে এসে কাজ করতে পারছি, বাট এখানে কি এরকম কোনো কিছু আছে, এরকম কোনো সূত্র কিন্তু নাই যে আমি সাইন নিয়ে আসলাম বা কস নিয়ে আসলাম, এরকম কিন্তু সূত্র নেই। বাট কস যখন ছিল, যখন কস ছিল এটার মধ্যে, যখন কস ছিল তখন কি আমি সাইন নিয়ে আসা টু সাইন কস এরকম সূত্র নিয়ে আসছি, কিন্তু এটার মধ্যে কিন্তু এরকমটা নাই। তো এখন কি করতে হবে, তো দেখো কি করতে হবে, 1020, 1040, 1080, ঠিক আছে, লিখলাম, যেভাবে সেভাবে লিখলাম। তো এখানে একটু, এখানে চতুর্ভাগের মতো কাজ করতে হবে, ঠিক আছে, চতুর্ভাগ না মানে অন্য কোনো একটা সূত্রের মাধ্যমে 10a-b বা এরকম যদি কোনো কিছু বানাইতে পারি, যে 10a-b বা 10a+b যে সূত্রগুলা ছিল, এরকম যদি কোনো কিছু বানাতে পারি তাহলে মানে সূত্রগুলা, তাহলে সূত্র ইউজ করতে পারবো আর কি। তো দেখো কিভাবে বানানো যায়। 1040, 40কে আমি লিখতে পারবো না, 60 মাইনাস 20, এবং 1080 কি লেখা যায়, 60 প্লাস 20 লেখা যায়, 60 প্লাস 20 লেখা যায়। মানে আমি দুইটাকে মানে এরকম একরকম ধরে, একটার মধ্যে পজিটিভ একটা মধ্যে নেগেটিভ ধরে এরকম করলাম আর কি। বা অন্য পদ্ধতিতে তুমি মানে অন্য মান নিয়েও করতে পারবা, বাট এটার মধ্যে কি দেখা যাচ্ছে যে 60, মানে এ আর বি এর মান আমি 60 20 ধরে কাজ করছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো পরেরটা দেখো 10a-, ঠিক আছে, বা 10a+, এর সূত্র কি, সূত্র এরকম না, 10a-b এর সূত্র কি, এর সূত্র হচ্ছে উপরে হবে 10a মাইনাস 10b, আর নিচে কি হবে 1 প্লাস 10a 10b, উপরে যদি মাইনাস থাকে নিচে প্লাস 10a 10, আর 10a+b এর সূত্র কি পড়ে, 10a প্লাস আছে যেহেতু প্লাস, এখানে কিন্তু মাইনাস আছে দেখে উপরে মাইনাস, আর উপরে মাইনাস থাকলে নিচেরটা অপোজিট চিহ্ন আর কি, প্লাস, এখানে প্লাস আছে তাই প্লাস উপরে 10b, 1 প্লাস ব্যবহার হয়ে গেছে, মাইনাস থাকবে 10a 10, ঠিক আছে। তো এই সূত্র দুইটা কিন্তু এখানে ব্যবহার হবে, ঠিক আছে, এখন কিন্তু আমি সূত্র ব্যবহার করতে পারতেছি। তো এটাকেও কিন্তু একটু হালকা একটু তোমার ব্রেনটা একটু কাটাতে হবে না। দেখো 1020, এখানে যদি আমি সূত্র করি দেখি আসতেছে, দেখো 1060 মাইনাস 1020, এটা হচ্ছে 1 প্লাস 1060 ইন্টু 1020,
ইন্টু 1060 প্লাস 1020 নিচে হচ্ছে 1 মাইনাস 1060 ইন্টু 1020। আচ্ছা এটা কি নিচে লিখি 1020। এরপর দেখো 1020 কে লিখলাম যেভাবে সেভাবে লিখলাম। 1060 মানে কত? 1060 মানে কত? √3। ঠিক আছে, তো √3 মাইনাস 1020 লিখে আসে। এবং নিচেরটা হচ্ছে 1 প্লাস √3, 1060 এর মান √3, √3 1020 লিখলাম ইন্টু, এখানেও সেম 1 মাইনাস 1060 এর মান আমরা বসাতে পারবো √3 ইন্টু 1020, উপরে √3 প্লাস 1020। এখন দেখো 1020 সেভাবে। আচ্ছা এখানে কিন্তু গুণ চিহ্ন, তার মানে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। আচ্ছা দেখো তো 1 প্লাস √3 1020 আবার 1 মাইনাস √3 1020, এটা এমন হয়ে গেল না যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কি সূত্র করতেছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এর সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই এসএসসি লেভেলের সূত্র। a প্লাস বি a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা এখন ব্যবহার হবে এখানে। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি এরকম যদি সূত্রটা যদি পালাই, তাই কি আসছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে a স্কোয়ার, a মানে কত 1, b মানে কত √3 1020, a স্কোয়ার মানে বি স্কোয়ার, দেখো 1 স্কোয়ার মানে 1 মাইনাস বি স্কোয়ার √3 1020 এর উপর কি স্কোয়ার। উপরে একটা তো সেম, √3 মাইনাস 1020, √3 প্লাস 1020, সেম কাহিনী। ঠিক আছে, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র করতেছে। a স্কোয়ার √3 এর উপর একটা স্কোয়ার মাইনাস 1020, 10 স্কোয়ার 20 হবে। ঠিক আছে, পরেরটা দেখো 1020 1 মাইনাস √3 এর উপর স্কোয়ার করলে কি আসে? 3 আসে, 10 স্কোয়ার 20 লিখলাম। উপরে একটা 3 মাইনাস 10 স্কোয়ার 20। আচ্ছা 1020 কি? এটা যদি আমি উপরেটার সাথে, যেহেতু এখানে কিন্তু গুণাকারী আছে, তার মানে কি উপরের তার সাথে কি গুণ, আর নিচে তো মনে মনে 1। ঠিক আছে, তো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে একের সাথে গুণ করা যে কথা, না করে একই কথা। 3 যেটা থাকবে এটাই বসবে। এটার সাথে এটা গুণ করি, 3 1020 মাইনাস 10 স্কোয়ার ছিল, এখন আবার 1020 আসছে, মানে কি কিউব হয়ে যাবে। ঠিক আছে, তো ওই যে এই জিনিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন কেন ইম্পর্টেন্ট একটা জিনিস? তো দেখো নতুন কয়েকটা দেখো 10 3, ঠিক আছে 10 3, এটা একটা সূত্র আছে। আমরা তো 10 2 দেখালাম, এখন 10 3, এটা একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম, 3 10 মাইনাস 10 কিউবে নিচে হচ্ছে 1 মাইনাস 3 10 স্কোয়ার এ। ঠিক আছে, 3 10 মাইনাস মাইনাস 10 কিউবে নিচে কি 1 মাইনাস 3 10 স্কোয়ার এ। তো এখানে দেখো তো কি আসতেছে, এরকম নি পড়তেছে, মানে এটার সাথে এটা একটু কম্পেয়ার করে দেখো তো, এখানে সব এ আর এখানে কি সব 20। 3 10 মানে 20 মাইনাস 10 কিউব নিচে হচ্ছে 1 মাইনাস 3 10 স্কোয়ার, মানে কি এই সূত্রটাই তো। তো আমি এখানে বসাতে পারি না, 10 3 বসাতে পারবো। ঠিক আছে, তো আমি এখানে এখানে কত, এখানে তো না 20 না, এখানে তো এর মান হচ্ছে 20, তার মানে কি 3 × 20 মানে কত আসতেছে 10, 3 × 20 মানে কত 60, 10 60 এর মান কত √3, আনসার কত আসতেছে √3, √3 আসছে। দেখো তো কোথায় আছে, অপশন এতে আছে √3। ঠিক আছে, এটাই কিন্তু আনসার। তো আচ্ছা 10 3 এর সূত্র দেখালাম, তো সাইনেরও কিন্তু সাইন এবং কোস দুইটারই কিন্তু এরকম সূত্র আছে সাইন 3 এর। দেখো সাইন 3 এর সূত্রটা, সাইন 3 এর সূত্র হচ্ছে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউবে। ঠিক আছে, এটা একটা সূত্র সাইন 3 এ। একটা হচ্ছে কোস 3 এ, কোস 3 হচ্ছে 4 কস কিউবে মাইনাস 3 কোস। দেখো
সাইন টি এর মধ্যে কিন্তু এই যে কিউবের যেটা এটা কিন্তু পরে, আর কস টি এর মধ্যে কিন্তু কিউবের এটা সবার সামনে, ঠিক আছে? তো এটার মধ্যে কিন্তু 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউবে, আর এটার মধ্যে হচ্ছে 4 কস কিউবে মাইনাস 3 কস এ। মানে সাইনের মধ্যে কিউবটা যাবে থাকবে পরে, আর কজের মধ্যে কিউবটা থাকবে আগে, এতটুকুই ডিফারেন্স, ঠিক আছে? আর একটার মধ্যে সাইন তো আরেকটার মধ্যে কস। তো আশা করি এই যে নতুন যে সূত্রগুলো এটাও কিন্তু নতুন সূত্র, বুঝছো? ঠিক আছে। আর আশা করি এটা আনসারটা বুঝছো। তো এটাও কিন্তু মানে আগেরটা টাইপের মতোই, বাট কি এখানে কিন্তু এই যে আগেরটার মতো যে কজের যেটা কাহিনী ছিল, যে আমি সূত্র মতো একটা ক্রিয়েট করলাম যে 2 সাইনে মানে 2 sin 20 নিয়ে আসলাম, এটার মধ্যে কিন্তু না, ঠিক আছে? তো এসব কিন্তু দেখে শুনে, মানে এই টাইপের যতগুলা ম্যাথ আছে এটার মধ্যে কিন্তু তোমার দেখে শুনে কাজ করতে হবে, তাহলে কিন্তু এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই মানে প্যারায় পড়বা না এত, খুবই সহজ হবে। এবং এই টাইপের যে ম্যাথগুলা, তো গত ক্লাসেও কিন্তু এই টাইপের অনেকগুলা ম্যাথ দেখালাম, আজকে অনেকগুলা দেখালাম। তো এই টাইপের ভিতরে কিন্তু ত্রিকোণমিতিতে বিশেষ করে এই টাইপের ভিতরে অনেক ম্যাথ আসে। তো এই টাইপটা একটু ভালো করে পড়বো, তাহলে কিন্তু হবে। আচ্ছা, তো পরবর্তী আরেকটা টাইপে যাওয়া যাক। দেখো পরবর্তী আরেকটা টাইপ হচ্ছে টাইপ 4, আগেরটা ছিল টাইপ 3। তো এখানে দেখো সাইনে, তো আমরা কয়েকটা সূত্র দেখছিলাম না, sin 2a, তারপর cos 2a, তারপর tan 2 এরকম, ঠিক আছে? ঠিক আছে, এটার মধ্যেও কিন্তু সেম সাইনে। আগেরটার মধ্যে কোন ছিল 2a, এখানে হচ্ছে a, মানে কি অর্ধেক না? এখানে 2a, এখানে 2a আর এখানে a, মানে কি অর্ধেকটা, ঠিক আছে? তার মানে কি সকল কোণ হবে অর্ধেক। তো এটাকে লেখা যায়, সাইন এ কে লেখা যায় কি sin 2 × a/2, এটা লেখা যায় 2 কাটা তো লেখা যায়। তার মানে sin 2 এরই পড়তেছে, sin 2a। এখানে a মানে এখানে 2a ছিল, এখানে এখানে যে এটা এখানে কিন্তু অর্ধেকটা, ঠিক আছে? কেন sin 2a মানে কি a/2। আগেরটার মধ্যে sin 2a সূত্র ছিল, এখানে sin 2a সূত্র ছিল 2 sin a cos a। তো এটার মধ্যেও কিন্তু সেমই সূত্র বসবে, কিন্তু কোনটা হবে কি, এখানে যেমন 2a ছিল এখানে একটু জাস্ট অর্ধেক হয়ে যাবে। যেমন এখানে যে এখানে হচ্ছে, তো এর পুরাটা কিন্তু মানে 2 এর মতোই, 2 এটার এবার লেগে যায় 2 × a/2, ঠিক আছে? 2 sin a/2 cos a/2, ঠিক আছে? সূত্র কিন্তু একই, এটার মধ্যে সূত্র ছিল 2 sin a cos a, এটার মধ্যেও সূত্র কিন্তু 2 sin a cos এর মতোই, বাট এখানে a যেটা এখানে হচ্ছে a/2, এখানে a ছিল এখানে a/2, ঠিক আছে? তো যদি টেনেরটা যদি দেখো, টেনেরটার মধ্যে সেম সূত্র, শুধু কোণের মধ্যে অর্ধেক, 2 tan a/2 এটা হচ্ছে 1 + tan2a/2। cos a এটার মধ্যেও সেম কাহিনী, লেখা যায় cos 2 × a/2 লেখা যায়, যেমন লেখা যায় কি 2 cos2a/2 - 1। আরেকটা সূত্র 1 - 2 sin2a/2। এটার কিন্তু 4টা সূত্র ছিল, এবং 3 নম্বর সূত্রটা ছিল এরকম cos2a/2 - sin2a/2। মানে আগেরটার মধ্যে ছিল cos2a - sin2a, আর এটার মধ্যে কি কোণ অর্ধেক, cos2a/2 - sin2a/2। এরপর টেনেরটা 1 - tan2a/2, 1 + tan2a/2, ঠিক আছে? এরপর দেখো টেন এ সেম কোণ অর্ধেক হয়ে যাবে, তো লেখা যায় tan 2 × a/2, লেখা যায় কি 2 tan a/2, নিচে হচ্ছে 1 - tan2a/2। এরপর আরো দুইটা সূত্র, যে 2 cos2a/2, এটাকেও লেখা যায় যে 1 + cos2a/2, মানে 1 + cos a, 2 × a/2 লেখা যায় 1 + cos a। এটাকেও সেম 2 sin2a/2, মানে কি 1 - cos2a, ঠিক আছে? এখানে কিন্তু 2a ছিল, আর এর জায়গাতে এখানে হবে a/2। আগেরটার মধ্যে 2a ছিল, এখানে হবে এর জায়গায় a/2, আর কিছু না, এখানে হবে 1 - cos a। তো এটা হচ্ছে টাইপ 4 এর যতগুলো সূত্র। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সূত্রগুলো একটু কঠিন হলেও এই টাইপ থেকে খুবই কম আসে, এই টাইপ থেকে খুবই কম মানে একদমই কম আসে। বাট তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে যে বিপরীত ত্রিকোণমিতি, এখানের আবার এই টাইপের কিছু ম্যাথ আসে। বাট এই সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত, এটাই তো অধ্যায় মনে হয়, যেটা সপ্তম অধ্যায় এটা মনে হয়। আচ্ছা থাক, যেটাই, যে 7 নম্বর যে অধ্যায়টা ত্রিকোণমিতির, এই অধ্যায়টাই কিন্তু এই সূত্র, বিশেষ করে এই সূত্রগুলার কিন্তু খুবই কম আসে।
দেখো এটা কিন্তু মানে বলতে গেলে কয়েকটা ম্যাথই, একটা ম্যাথ আছে, এটাই লাস্ট ম্যাথ, এবং এই টাইপেরই একটা ম্যাথ। দেখো সাইনে এটা হচ্ছে 1+cos এ। দেখো জাহাঙ্গীরনগর 14-15, চট্টগ্রামে আসছে 11-12, রাজশাহীতে আসছে 6-7, মানে অনেক আগে আসছে কিন্তু, ঠিক আছে, খুবই কম আসে এগুলা এই টাইপের ম্যাথ। দেখো তবুও করলে ভালো, কারণ চললে তো আসতেও পারে, কখন আসে পরে কে জানে। তো সাইনে নিতে হচ্ছে 1+cos এ, উপরে সাইনে নিতে হচ্ছে 1+cos এ। তো এটাকে লেখা যায় না এরকম, সাইনের সূত্র কি, সাইনের সূত্র এটা না, সাইনের সূত্র হচ্ছে, আচ্ছা নিচেরটা দেখো তো, নিচে কিন্তু 1+cos এ, ঠিক আছে, আমি এখানে 10 ব্যবহার করবো না, কারণ কি 1+cos এ আর এটাও কিন্তু একটা সূত্র 1+cos এ, কিন্তু 1+cos এ সাইনের কিন্তু দুইটা সূত্র আছে, একটা সাইন কজ এর মাধ্যমে আর একটা হচ্ছে tan এর মাধ্যমে। দেখো তো, এই যে সাইনের কিন্তু দুইটা সূত্র, একটা হচ্ছে 2 sin a/2, একটা হচ্ছে 2 sin a/2 cos a/2, আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র কি 2 tan a/2, 2 tan a/2 নিচে হচ্ছে কি 1+tan²a/2, এটা এটা হচ্ছে সাইনের দুইটা সূত্র। হ্যাঁ, এই যে 2 tan a/2 নিচে হচ্ছে 1+tan²a/2। আরেকটা কি 1+, হ্যাঁ, আরেকটা হচ্ছে 1+cos a, এটারও তো একটা সূত্র 1+cos a, এটাও একটা সূত্র আছে। দেখো তো, এই যে 1+cos a, এটা কি ছিল, 2cos²a/2 ছিল না, 1+cos a 2cos²a/2 লিখা যায়, 2cos²a/2, ঠিক আছে, 2cos²a/2। তখন কত হচ্ছে, সাইনের দুইটা সূত্র আর এটার একটা সূত্র, তো এটার একটা যেটা সূত্র এটা আমি বসায় দিলাম 2cos²a/2। এখন কত হচ্ছে, সাইনে যে সূত্রটা এটা কোনটা ব্যবহার করবো, টেন নাকি উপরেরটা, টেনেরটা নাকি এটা, কোনটা ব্যবহার করবো। এখন আমি অপশন দেখবো, তো আমার অপশনে কি কি আছে, সাইন আছে, কজ আছে, টেন আছে, কট আছে। এখানে কস, ঠিক আছে, এখানে কিন্তু কস, উপরে যদি আমি টেন ব্যবহার করি তাহলে কখনো এরকম একটা মান আসবে না, কারণ এটা নিজে একটা ভগ্নাংশ, কারণ ওখানে এখানে কি কাটাকাটি করতে হবে। তো আমি যদি এই সূত্রটা ব্যবহার করি তাহলে cos a/2 কাটাকাটি যায়, 2 কাটাকাটি যায়, থাকবে কি sin a/2 নিচে cos a/2, তার মানে কি 10a/2 আসতে পারে, মানে 10 এর মানটা আসতে পারে না, তাই এটা হতে পারে। তো আমি এটা বসায় দেখি, 2 sin a/2 cos a/2, তো এখানে কিন্তু cos²a/2, তার মানে একটা cos কিন্তু কাটা, 2 না কাটা থাকবে, উপরে sin a/2 নিচে থাকবে cos a/2, আসতেছে কি 10a/2, অপশনে তো এটা আসেই 10a/2, তার মানে কি এটাই আনসার। তো টাইপ 4 শেষ, এটার একটাই প্রশ্ন, এরপর এরপর তো না, তো এখানেই শেষ। আশা করি সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো একটা জায়গায় চান্স পাও, এটাই দোয়া রইলো। যত বেশি পড়াশোনা করবা ততই ভালো হবে তোমার, তুমি যত বেশি প্র্যাকটিস করবা সব কিছুতে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত পারবা। আর এটা প্র্যাকটিসের মধ্যে রাখা লাগবে, যেহেতু এডমিশনটাই প্রচুর পড়া লাগবে, কমপক্ষে হলেও তোমার অন্তত পক্ষে দিনে 10 ঘন্টার উপরে তোমার পড়া লাগবে, ঠিক আছে, 10 ঘন্টা মানে তোমার একটা ডেইলি একটা রুটিন বানাবা, যে আমি এখান থেকে ধরো একটা টপিক, সারাদিনে আমি একটা টপিক পড়বো, এই টপিকটা আমি শেষ করলাম, শেষ করার পর দেখলো যে মানে মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমি এই টপিকটা শেষ করছি দিনে। তো বাকি সময় কি করবো, বাকি সময় কি বসে থাকবা, আরো পড়বা, পরের দিনের টপিক গুলো তুমি ক্লিয়ার করবা। তো এইভাবে কি প্রত্যেকদিন 10-12 ঘন্টা যদি পড়ো, ইনশাল্লাহ কোনো একটা জায়গায় চান্স পেয়ে যাবা। এফোর্ট দিতে হবে, তাহলেই কিন্তু কাজ আসবে, কাজে লাগবে। তো সবাই ভালো করে পড়াশোনা করো, দোয়া রইলো সবাই যেন ভালো জায়গায় চান্স পাও। তো এখানেই শেষ করা যায়। সবাইকে সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।